তাহলে তুমি সেই নারী যাকে কাপুরুষ দেবতারা আমার সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে। ঠিক দেবতাদের এই স্বর্গরাজ্য তাদের জন্য নয় যারা কাপুরুষ। যারা যুদ্ধ করার জন্য এক নারীকে পাঠায় তারা এই স্বর্গে বাস করার যোগ্য নয়। ভালো এই স্বর্গরাজ্য থেকে চলে যা, তাহলে হয়তো তুই প্রাণে বাঁচতে পারিস, না হলে তোর মৃত্যু অনিবার্য। মূর্খ নারী, আমাকে তুই মারবি? আমি অপরাজেয়, অমর, আমাকে মারার কারো সাধ্য নেই। তুই গিয়ে দেবতাদের বল সাহস থাকলে সামনাসামনি আমার সাথে যুদ্ধ করতে। পিছনে থেকে সামনে একজন নারীকে পাঠায় যারা, তারা সব কাপুরুষ। এই স্বর্গরাজ্য শুধুমাত্র অসুরদের, এই তিলকে বিরাজ করবে শুধু অসুররা। মূর্খ অসুর, দম্ভের ভারে অন্ধ তুই, তাই তোর পতন তুই বুঝতে পারছিস না। তোর পাশে ত্রিলোক আজ অন্ধকারে, সেই অন্ধকার কাটাবো আমি। আজ তোর মৃত্যু ঘটবে আমার হাতে। ঠিক আছে, তবে যুদ্ধ হোক, আমরা বীর। কোন নারীর সাথে যুদ্ধ করা আমাদের মানায় না, কিন্তু দেবতারা যদি এটাই চায় তাহলে তাই হোক। আমাকে পরাস্ত করা সহজ নয়, এখনো সময় আছে। পালিয়ে যা, না হলে আজ তোর মরণ নিশ্চিত। ছদ্মবেশ ধরে তুই আমার থেকে পালাতে পারবি না। আজ তোর মৃত্যু আমার হাতে। মহাদেব, মহিষাসুরকে পরাস্ত করা যে অসম্ভব হয়ে পড়েছে। দেবী দুর্গা মহিষাসুরকে কিভাবে পরাস্ত করবেন? বিচলিত হবেন না দেবরাজ, দেবী দুর্গার হাতে আজ মহিষাসুরের মৃত্যু নিশ্চিত। আজ জীব জগৎ মুক্তি পাবে অসুরদের অত্যাচার থেকে। আজ জীবজগৎ এক দুর্দান্ত অসুরের হাত থেকে রক্ষা পেল। আজ থেকে স্বর্গরাজ্য আবার দেবতাদের। দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে অসুর বধ করলেন। মর্তে যুগে যুগে দেবীর মহিষাসুর মর্দিনী রূপে পূজা হবে। মা দুর্গা মর্তে প্রত্যেক মর্তবাসীর আরাধ্য দেবী হবেন।